আমার ভালো, আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো। একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন, হাত তুলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ। এবার শুনেন ভাই, আবু বকর আমার নবীর কাছে কি করে গেলেন আর কি করে কলমা পড়লেন। নবীর বয়স কত বললাম? কে বলছে 40? কত বয়স? 40 বছর। বাবা গো, তো সর্বপ্রথম আবু বকর যে আমার নবীর কলমা পড়লেন, আবু বকর সিদ্দিক একজন সঙ্গের সাথীকে নিয়ে ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিয়েছেন। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। আবু বকর বলছে, ভাই রে, এখানে কোনো যদি বাড়ি ঘর পেতাম একটু রাতটা কাটাতাম, সকাল হলে এখান থেকে চলে যেতাম। তো বাড়ি পাবো কোথায়? গোটা জঙ্গলে খুঁজতে খুঁজতে একটা বিশাল বড় বিল্ডিং দেখা গেল। তো চলো বাড়িতে থাকো, কিন্তু বাড়িতে থাকলে মালিকের কাছে পারমিশন নিতে হবে। তো বাড়ির বাদশা তার বাড়ির বাইরে কি বলে যে একজন গোলাম শুয়ে আছে আর জোরে জোরে নাক ডাকছে। তো আবু বকর বলছে, ভাই ওই গোলামটাকে একটু জাগাও। ওই লোকটাকে হিলাইছে বাবা, মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতো গড়ে ও গড়ছে, ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে, একে মারো জোরে ধাক্কা, না হলে আর ঘুম ভাঙবে না। দিয়েছে জোরে ধাক্কা, যেমনই ঘুমটা ভাঙলো গো, ওই গোলামটা তার বাড়ি নিয়ে উঠে গেল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না, তার বাড়ি নিয়ে তো উঠেছে ভাই। এবার গোলামটা জিজ্ঞেস করছে, এই আপনারা কে আছেন গো? এত সকাল সন্ধ্যা সন্ধ্যা একটু আগে ঘুমালাম, আপনারা ঘুমটা কে ভাঙলেন? আবু বকর বলছে, ভাই রাগিও না, আমরা এসেছি একটু থাকার জায়গা এসেছি, একটু দিবে না? ওই গোলামটা বলছে, দেখো ভাই, আমি 22 বছর থেকে চাকরি করি, আমার মালিক জীবনে কাউকে বাড়ির ভিতরে জায়গা দেয়নি, আর আমিও জানি জায়গা দিবেন না। তো বলছে, একটু জিজ্ঞেস করো না, তোমার মালিক যদি আমাকে একটু থাকতে দেয় একটু থাকবো। গোলামটা কোনো মতে মালিকের কাছে যাবে না, বলে না বাঁশ থেকে বেশি কি কহে ওটাকে, কমচি নাকি? আপনাদের খোট্টাতে কমচি বলছে, কামচি, কমচি না কামচি, বাঁশ থেকে বেশি কামচি দাঁড়ো। তো কি করব, গোলামটা যাবে না। আর এরা দুজন বলছে, ভাই রে, রাতের বেলা কোথায় যাব, কোথায় বাঘ ভুল্লুক খাবে জানি না, একটু জল তোমার মালিককে বলো না, তোমার মালিক যদি থাকতে দেয় তাহলে একটু থাকবো। গোলামটা বলছে, আমি জানি থাকতে দিবে না, তবে একবার যাচ্ছি বইলে আসছি। ওই গোলামটা গেলেন বাবা ভিতরে, গিয়ে বলছেন, ওগো আমার মালিক, আপনাকে একটা কথা বলবো, দুটা লোক থাকার জন্য এসেছে, একটু জায়গা চাইছে। বলে এক কাজ করো, যে দুটা লোক বাইরে আছে তাদেরকে জিজ্ঞেস করো তাদের বাড়ি কোথায়।
ওই গোলামটা চলে আসিল, হ্যাঁ গো আপনাদের বাড়ি কোথায়? বলো মক্কা নগর। এই কথাটা ওই গোলামটা বাদশাকে গিয়ে বলছেন। বাদশা চেয়ারে বসে আছেন, বলছেন ওগো বাদশা নামদার, যেই দুইটা লোক এসেছে ওই দুইটা লোকের বাড়ি হইল মক্কা শরীফে। যেমন কথা বলা ওই বাদশা চেয়ারে থাকলো না, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। মক্কা নগরের কথা শুনে বাদশা চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। গোলামটা চিন্তা করছে, কারেন্টে হাত দিলে শট মারে, এই মক্কার কথা বলে আমি দাঁড়াইলো কেন, কারণটা তো কিছু বোঝা যায় না। এই চট করে বলে এক কাজ করো, যে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে তার নামটা কি। গোলামটা গিয়ে বলছে না, হ্যাঁ গো আপনার নাম কি বলো? বলছে আমার নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা বাদশাকে গিয়ে বলছেন, ওগো বাদশা নামদার, যেই লোকটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের নাম হলো আবু বকর। যেমনই আবু বকরের নামখানা শুনেছে ওই বাদশা চেয়ার থেকে দূরে চলে গেছে। গোলামটা চিন্তা ভাবনা করছে, কারণ তো কিছু বোঝা যায় না। বাদশা কি বলে, মক্কার নাম নিলাম, চেয়ার থেকে দাঁড়ালো, আবু বকরের নাম নিলাম, চেয়ার থেকে দূরে গেল, এখন যে উঠে যাবে জানি না। এবার ওই বাদশা বলল, ওরে গোলাম দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর দুটা লোককে ইমার্জেন্সি ভিতরে ডাকো। গোলামকে একে বলছে, হুজুর আপনাদেরকে ভিতরে ডাকছি। তো আবু বকরের সাথে যে লোকটা ছিল বলছে, হুজুর আমি যাব না। বলে কেন? যে বাদশা জীবনে বাহিরে জায়গা দেয় না, ও ভিতরে ঢাকছে, তার মানে মার্ডার করবে, আমি যাব না। আরে দূর পাগলা, ডাকছে চল। ভিতরে চলে গেছেন বাবা। আবু বকর নিচে বসতে যাবে, বাদশা বলল, ও আবু বকর তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য এই ভিআইপি চেয়ার খানা ছেড়ে দিলাম, তুমি চেয়ারে বসো। আবু বকর চিন্তা ভাবনা করছে, খাতির বাতির কেনা করছে, যে কোন রকম তো চেয়ারে বসেছে। বাদশা বলল, কে আছো গো, তাড়াতাড়ি করে যাও আর সুন্দর করে ওই বিছানা বিছিয়ে দাও, ফুল নিয়ে সাজিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও। বাবা গো ভালো বিছানা করে দিয়েছেন, আর বলছেন ও গো আবু বকর তুমি যাও ওই ভিআইপি বিছানায় চলে যাও। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে ওই বিছানায় চলে গেছেন। আবু বকরের সাথে যে লোকটা ছিল উচ্চট করে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আবু বকর বলছে, আরে দরজা কিনে লাগালি? বলছে, হুজুর মনে পড়লো একটা কথা, তার জন্য লাগাইনি। বলে কি কথা? বলে হুজুর যখন কুরবানির চাঁদ উঠবে, গরুকে কত আদর যত্ন করবে, গোসল দেওয়াইবে, ফুল দিয়ে মালা পড়াইবে, সকাল যখন হইবে হুজুর এখন আদর করছে, সকাল হইলে কুরবানি করবে। কথা চলছে আর ওইদিকে বাদশা বলল, যাও ওই আবু বকরকে ডাইকা আনো। ওই গোলামটা দরজা খটখটাইছে। আবু বকরের সাথে যে লোকটা ছিল বলল, হুজুর দেখেন ইসরাইল চলে আইলো, ইসরাইল চলে এসেছে। হুজুর আমি দরজা খুলবো না। বলে আর খুলো। আমি খুলবো না। ওই লোকটা কোনো মতে দরজা খুলতে যাবে না। আবু বকর গেল, দরজাটা খুলেছে। দরজা খুলে ওই গোলামটা দেখছে দুটা লোক ছিল, একজন আছে আর একটা কই। ওই লোকটা ভয়ে চোখের তলে ঢুকে গেছে, ভাবছে আমি যাব না। আবু বকর বলছে, কোনটা আছিস? বলে হুজুর আমি যাব না, আগে আপনি যান, আগে আপনাকে কুরবানি করবে, হয়তো তারপরে ডাকবে। এই ফাঁকে একটু সুযোগ পাবো, ফাঁকা পাইলে ভাই গে যাব। আবু বকর বলছে ঠিক আছে। ই আবু বকর তো চলে গেছে ভাই, গোলামটা ভিতর থেকে আবার দরজা লাগিয়ে দিয়েছে, চলে তো গেল। আহ
বাদশাহ কি করলেন, আবু বকরকে সিদ্দিককে কি বলছেন দেখেন। ওই বাদশাহ বন্ধুরা আবু বকরকে চেয়ারের উপরে বসিয়ে দিয়েছেন, আর ওই বাদশাহ একখানা পুরানা কিতাব বার করে নিয়ে একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন আবু বকরের পেটের দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন আবু বকরের পায়ের দিকে দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন আবু বকরের হাতের দিকে দেখছেন। আবু বকর বলছেন, ওগো বাদশাহ, আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারার দিকে দেখছেন কেন? এর কারণটা কিছু বোঝা যায় না। আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার দিকে দেখছেন কেন? ওই কি বলে বাদশাহ আল্লাহওয়ালা বলছে না, ও গো আবু বকর বলো, আচ্ছা বলো মক্কা নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা বলো তার মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে জি হুজুর। চাচার নাম কি আবু তালেব? বলে জি হুজুর। ওই রায়ে বলছেন, ও গো আবু বকর, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে, যার নামে হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব, আর কি বলে দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ওই নবী যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, আর ওই ইসলাম প্রচার যখন শুরু করবে সর্বপ্রথম কালেমা পড়বে যার নাম হবে আবু বকর, যার নাম হবে আবু বকর। আবু বকর, আচ্ছা বলো তোমার বয়স কত? আবু বকর বলছে না, ওগো বাদশাহ, আমার থেকে ওই নবী হলো 1 বছরের বড়। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 39 বছর। তাহলে নবীর বয়স হবে 40 বছর। ওগো আবু বকর, দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও আর নবীর কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। আবু বকর দেরি করলেন না, সঙ্গের সাথীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন বাবা। তবে ওই খানকাতে এত ঘটনা ঘটলো, আবু বকর কাউকে বললেন না, চলে যাচ্ছেন। যেতে যেতে রাস্তাতে রাত লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে শুয়ে গেল। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, আকাশের পূর্ণিমার চন্দ্র নূরের টুকরা এসে আবু বকরের চাদরে ঢুকে গেল আর গায়েব হয়ে গেল। আর এই চন্দ্রকে খুঁজতে গিয়ে ঘুমটা ভাঙলো। আবু বকর এই স্বপ্নের কথা কাউকে বললেন না, চলে যাচ্ছেন বাড়িতে। বাড়ি গিয়েছেন বাবা, নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় ছিল আমার নবী পাক? একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর চলে যাচ্ছেন, আমার নবীকে লক্ষ্য করে চলে যাচ্ছেন। একটু কাছাকাছি হয়েছেন বাবা, আমার নবী ইশারা করছেন, আবু বকর চলে এসো, আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি। আবু বকর চিন্তা করছেন, নবী আমার জন্য অপেক্ষা করছেন। আবু বকর চলে গেল। আমার নবী বলছেন, আবু বকর আচ্ছা তুমি তো এসছো, আচ্ছা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা তো পড়বো, তার জন্য এসেছি। আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনি হচ্ছেন নবী। নবী গো, একটা কিছু মুজিজাগুলা দেখান, তারপরে কালেমা পড়বো। আমার নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাহিব তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর চিন্তা করছে, রাহিব বাদশা আমাকে এত কথা বললো, নবী মক্কাতে বসে জানলে কি করে? হ্যাঁ, আমার নবী বলছে, আবু বকর সত্যি বললাম তো? বলে হ্যাঁ রাসূলুল্লাহ। এবার তুমি কলমা পড়ে নাও। আবু বকর বলছে, নবী গো পড়বো, একটা কিছু বলেন না, ঈমান তাজা হয়ে যাবে। ঠিক আছে বলে দিয়েছি। আমার নবী বলছেন, আবু বকর ওই বাচ্চার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে, একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, ঢুকে কোথায় গায়েব হয়েছিল? এই স্বপ্ন দেখেছো কিনা বলো? যেমন এই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ গো, ওইটা না হয় আল্লাহওয়ালা রহে বললো, এটা কেউ বলেনি। আমি জানি, আমার মন জানে, সত্যি নূরের টুকরা এসে আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী।
আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার মধুমাখা কালেমা শরীফ আমাকে পড়িয়ে দিন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো মধুমাখা কালেমা শরীফ আবু বকরকে পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ, আকলা ইলাহা আকলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা এবার শেষ করে দিই ভাই, যেহেতু রাত্রি 1টা বেজে গেল, আবার তো সামনে রাত্রে বুঝতে পারছেন অনেক রাত পর্যন্ত থাকতে হবে। তবে কি হলো, আচ্ছা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। তার মানে বাড়ি চলো, ও হাত তুলেছে। আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলেন, যারা শুনবেন একটু হাত তুলেন। যারা হাত তুলেছেন 100 করে টাকা নিয়ে আসেন। হ্যাঁ 100 করে লাগবে, নিয়ে আসেন চট করে দেখি। হ্যাঁ উঠান পকেটে হাত ভরেন। একটা ভাই তো আসেন চট করে আসেন, 100 টাকা নিয়ে আসেন, দেরি করিয়ে না ভাই, তাড়াতাড়ি নিয়ে আসেন। শুভ কাজে দেরি করতে নাই বাবা। 100 টাকা জুটলো না? হ্যাঁ নবীর মাহফিলে হাত তুলেছেন 100 করে টাকা, সবাই নিয়ে আসেন চট করে দেখি, নিয়ে আসেন দেখি 100 করে টাকা। এ খালা তেল লোক শেষ কাহা জাগি গে ভাই, এই যে 100 টাকা চলে আসলো। जल्दी देगे खाला कुछ दे ना गे, हाँ कुछ दे, पैसा नहीं देने से होगा, लेका लेका। হ্যাঁ পিছন থেকে হবে না, সবাই তো হাত তুলে এসে পিছনে নিয়ে আসেন, চট করে নিয়ে আসেন, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 100 টাকা দুটা আসলো মাত্র, হাত তো সবাই তুলেছেন, 10টা 50টা 100টা লোক তুলেছেন, আর হবে না? নিয়ে আসেন চট করে নিয়ে আসেন, 100 করে টাকা একটু চট করে নিয়ে আসেন। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আর আমার মা বোনেরা তো ওরা বুঝে গেছে যে কালকে তো দান করতেই হবে। আজকে খালা দিলেন না দিলেন, কালকে টাকা সকাল বেলাতে ব্যাংকে লাইন ধরে নিবেন, টাকা তুলে নিবেন সকাল সকাল, ব্যাংকে লিংক থাকবে কি থাকবে না জানি না, সকাল সকাল তুলে নিবেন আর গোচ্ছা ভরে টাকা নিয়ে চলে আসবেন, ব্যাগ ভর্তি টাকা জেনে আসে খালা। বেরাদরান ইসলাম বন্ধুগণ, তবে আসুন যখন আবদার করেছেন একটা ছোট্ট করে ঘটনা বলবো, ঘটনা বলে বিদায় নিব। বেরাদরান ইসলাম বন্ধুগণ বুঝতে পারছেন আমাদের কন্টিনিউ প্রোগ্রাম তো, কত বলবো কত ছাড়বো, আমাকে জানটাও তো দেখতে হবে, কারণ এই যে মাইকে 2.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লা মানে বিশাল একটা ব্যাপার। তবু সব হচ্ছে আল্লাহর রহমত, আপনাদের দোয়া আশীর্বাদ, গোটা পশ্চিমবঙ্গে ঘুরছি। তবে আসুন একটা ঘটনা বলবো ইনশাআল্লাহুল আজিজ, আসুন গোটা মাজমাকে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। টাটকা হয়ে থাকবেন তাহলে না। বেরাদার বন্ধুগণ, এবার একটা দুঃখের বয়ান শুনেন, একটু কলেজা ফাটবে, চোখের পানি ঝরবে, মাগো একটু শুনলেন খানা। জীবনী বহু শুনেছেন মা, এই মাওলানা তাফাজ্জুলের জীবনী শুনে ঈমান তাজা হয়ে যাবে। যখন আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হলেন, আমার আল্লাহ বলছে নবী গো এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, আর চুপে চুপে নাই, ডাইরেক্ট ইসলামের প্রচার করো। আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন। আজকাল যদি বিচার হয় তো বাড়ি বাড়ি গিয়ে বলতে হয়, কিংবা মাইকে বলতে হয়, বাড়ি বাড়ি গিয়ে বলতে হয় আজকে বিচার আছে সবাই চলে আসবেন। আগে তো ছিল না, একটা উঁচা পাহাড় ছিল,
উঠে ডাক মেরে দিত, সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সবাই এক জায়গাতে চলে আসতো। তো সেদিন আমার নবী ডাক দিয়েছেন আর সবাই চলে এসেছেন। আহ, আমার নবী একটা পাহাড়ে দাঁড়িয়ে আছেন, আর এই রকম লোকজন চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ বসে। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, আবু লাহাব উঠে বলছেন ভাতিজা, আচ্ছা বলো, এই খালাই কথা বলিও না, খালি একটু দাঁড়ান। আবু লাহাব বলছেন ভাতিজা, আচ্ছা তুমি কেন ডেকেছো? কোনো কারণ তো আছে, তুমি কেন ডাকলে বলো। আমার নবী বলছেন চাচা গো, আমি বলবো, বলার জন্য তো ডেকেছি চাচা। আচ্ছা বলুন তো চাচা, আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই বলল না, তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। বলে চাচা গো, আজকে একটা কথা বলে আপনারা মানবেন? সবাই বলে হ্যাঁ, কেন মানবো না, তোমাকে আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে তাই মানবো। আমার নবী বলছেন চাচা গো, আমি যদি বলি যে পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, এ কথা বলে আপনারা মানবেন? সবাই হাত তুলে বলছে হ্যাঁ ভাতিজা, তুমি যাই বলে মানো, সবাই মেনে যাবো। আমার নবী দেখছেন আমার চাচার আমাকে এত মানা মানে, তবে ইসলামের দাওয়াতটা দিয়ে দিই, আর আমি প্রচার করে দিই, আমি হলাম শেষ জামানার নবী। আমার নবী বলছেন চাচা গো, আপনারা যখনই এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে যান গো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন, আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো, আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী মনে মেনে নেন চাচা, কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। মুখের কথা মুখেই থাকলো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী ইসলামের দাওয়াত দিলেন, কোনো গালি দিয়েছেন ভাই? কোনো খারাপ কথা বলেছে? কোনো খারাপ কথা বলে? আমার নবী দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কেউ কোনো কথা বলে না মা। আমার নবীর আপন চাচা আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ, এই কার বাচ্চা কাছে একটু নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যান, খেলা নিয়ে যান, চট করে নিয়ে যান, কানাই না বাবা গো, সবারই কান ওই দিকে যাচ্ছে, কানতে গেলে একটু জীবনের একটু ডিস্টার্ব হবে। আমার নবী বলছেন আমার চাচা হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছে, আমার চাচা হয়তো দাঁড়াচ্ছে, কিন্তু আবু লাহাব আমার নবীর কলমা পড়ার জন্য দাঁড়ায়নি, আমার নবীর দিকে আসলো না। আবু লাহাব যেন পিছনে উঠে চলে গেছে। আবু লাহাব মনে মনে বলল, আমার ভাইয়ের বেটা আজকে নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। হায়রে আবু লাহাব একখানা শক্ত পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য, পাথরখানা পিছনে হাতটা করে চলে আসেন বাবা। হাজার হাজার লোকজন বসেছিল, আবু লাহাব ভাতিজার কাছে চলে আসে না। আমার নবীর মনের ধারণা, আমার চাচা হয়তো আমার মনের কথা বুঝেছে, আমার চাচা কলেমা পড়বে। আমার নবী ইশারা করে ডাকছে চাচা গো চলে আসেন, কিন্তু বেরাদার আবু লাহাব কাছাকাছি হইল। যেমনই কাছাকাছি হইল মা, ওই পিছনের পাথরখানা নিয়া আমার নবীর দিকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছেন বাবা, ওই পাথর কানা গতি বেগে ছুটে গেল। ওই পাথর কানা আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই পাথর কানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগেছে মা, হায়রে আমার নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে যেন জমিনে পড়ে। যেমনই মা বলে পড়েছে, মার কথা মনে হয়ে গেল, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, একটু কাপড় পুড়িয়ে আমার কাটা জায়গাতে লাগাতো, আব্বা যদি থাকতো আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত, আল্লাহ গো আমার আপন চাচা হয়ে আমাকে পাথর মেরে দিল।
হায়রে আমার নবী পাক যেন জমিনে পড়ে গেছেন বাবা। আরে কপাল ফেটে গিয়া রক্ত যেন ঝরঝর করে ঝরা যায়। মা গো, একটা মুরগির গলা কাটলে যেমন রক্ত যায়, নবীর মাথা কপাল দিয়া ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে। আমার নবী রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, আমার নবী নিজের জামাতে রক্ত গুলাকে নিচ্ছে বাবা। হায়রে আমার নবীর সাদা জামা রক্ততে লাল লাল হয়ে গেল। কিন্তু কত কথা বলবো ভাই, এই ঘটনা যখন বয়ে বয়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা। যখন আমার নবীকে পাথর মেরেছে সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক এখন পর্যন্ত পালায়নি। কে দুটা? একটা ছিল আবু জেহেল, আর একজন ছিল নবীর চাচা আবু লাহাব। আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব, তুমি কেমন করে পাথর মারলে? এই এই, তুমি কেমন করে পাথর মারলে? এখন তো নবী দুনিয়াটা ছাড়েনি। নবী মা মা বলে কাঁদতেছিল। আবু জেহেল বলছে, আবু লাহাব, নবীকে বাঁচিয়ে রাখা যাবে না, আরো নবীকে কষ্ট দিতে হবে। নবী কপালে হাতটা দিয়েছে, কপালের জায়গা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ে নবীর সাদা জামা যেন লাল লাল হয়ে গেল। হায়রে আমার নবী সহিতে পারে না, জমিনে পড়ে আছে মা। যেই নবী কোনোদিন অন্যায় কথা বলেনি, যে নবী কাউকে গালি দেয়নি, আজকে নবী আমার ডুবরে ডুবরে কাঁদছে। আবু জেহেল বলল, আবু কি বলে, আবু লাহাব, তুমি দেরি করো না, নবী কারো মারতে হবে, কষ্ট দিতে হবে, তুমি একটা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল। ওই গামছা খানা কি করেছিল মা, আবু জেহেল দৌড়িয়ে গেল, নবী জমিনে পড়ে কাঁদছিল, আর আবু জেহেল ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে এই মতো ফাঁস দিয়েছে বাবা। আর বলছে, ওরে আবু লাহাব, তুমি একদিকে টান দাও, আমি একদিকে টানবো, নবী কষ্ট পাবে, তখনই নবী ইসলাম প্রচার করা ছাড়বে। আবু লাহাবের ময়া হইল না, দয়া হইল না, ভাতিজা বলে একটু দিলটা কাঁপলো না। আবু লাহাব একদিকে ধরে টান দিতে লাগলো, আবু জেহেল একদিকে টান দিতে লাগলো। আমার নবী, বাবা গো, কাউরি গলা যদি চাপা যায় মা, দেখবেন চোখের গোড়া অন্ধকার হয়ে যাবে। আমার নবী কথা বলতে পারে না, যখন টান দিচ্ছেন বাবা, আমার নবী ইশারা করছে হাতের, চাচা গো ছেড়ে দাও, চাচা আমি আর সহ্য করতে পারি না। আবু জেহেল বলছে, ভাতিজা রে, আমি তোমাকে জিন্দা রাখবো না। হায়রে নবী মুস্তাফা, যেই নবীর নাম বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবীর নাম বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক বাবা গো চাচাকে ইশারা করে বলছেন, চাচা গো আমাকে ছেড়ে দেন চাচা, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে চাচা। আবু লাহাবের দিলে ময়া হয়নি, আমার নবীর গলাতে ফাঁস দিয়ে যখন এত জোরে টানছে ভাই, আমার নবী আর সহ্য করতে পারে, কে আমার নবীকে বাঁচাবে? দূর থেকে আবু বাকার সিদ্দিক, নবীর কালমা পড়নেওয়ালা আবু বাকার, দূর থেকে দেখে নিয়ে দৌড়িয়ে চলে আসলো, দুইজনকে দুই দিকে ছুটিয়ে দিল, দুইজন চলে গেছে, আর আবু বাকার আমার নবীকে টেনে বুক খানে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো, আমাকে বুকে কে লাগালে বলো। আমার মা নেই যে আমার মা আমাকে বুকে লাগাবে, আমার আব্বা নেই আমার আব্বা আমাকে বুকে লাগাবে, আজকে কে আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কলমা পড়নেওয়ালা আবু বকর, আপনাকে বুকে লাগিয়েছি। আবু বকরকে আমার নবী বলছেন, আবু বকর রে, আবু বকর আমি সহ্য করতে পারি না, আবু বকর রে, আমার কপাল
কপাল থেকে রক্তটা বন্ধ হয় না। আবু বকর তুমি হাতখানা দাও। আবু বকর নিজের হাতখানা আমার নবীর কপালে দিয়েছে, কিন্তু হাতের ফাঁক দিয়ে টস টস করে যেন আবার রক্ত ঝরে যাচ্ছে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত বন্ধ হয় না। আবার চেপেছেন, বাবা রক্তটা বন্ধ হইল। আমার নবীকে আবু বকর বুকে নিয়ে আছেন। আল্লাহ গো, আল্লাহ গো, আমি নবীর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ গো, যদি আমি পাশে থাকতাম তবে ওই পাথরখানা আমার নবীকে লাগতে দিতাম না। ওই পাথরখানা দরকার হইলে আমি নিজের কলেজাতে নিয়ে নিতাম। হায়রে আবু বকর আমার নবীকে ধরেছেন বুকে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করবেন নবী গো? বেরাদার বন্ধুরা, আজকাল যদি কেউ কাউকে কষ্ট দেয় মা, তখন তার জন্য যেন বাদ দোয়া করে দেয়। আমার নবী কেমন ছিলেন? নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন, আবু বকর আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। আবু বকর রে, আমার চাচার জন্য আমি বাদ দোয়া করব না। আবু বকর রে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী বলছেন, আল্লাহ আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই নবীকে দুঃখ দিয়েছিস, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকের সূরাটা মুখস্থ আছে। 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। এর মানে হলো, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যে হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, আজকাল যদি কেউ কাউকে কষ্ট দেয়, আচ্ছা বলুন তো, তার জন্য কি কেউ ভালো দোয়া করবে ভাই? কখনোই করবে না, তার জন্য খারাপ দোয়া করবেন। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতের ভান্ডার, রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেছেন, আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। বাবা গো, আমার আল্লাহ বলছেন, না আমি সহ্য করব না, আমি আল্লাহ যেই হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছিস, তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। তবে এখানে একটা কথা আছে ভাই, আবু লাহাবের দুটা বেটির সঙ্গে, কি বলে, আবু লাহাবের দুটা বেটার সঙ্গে আমার নবীর দুটা বেটির বিয়ে হয়েছিল। এখানে অনেক ঘটনা আমি ছাড়লাম, হয়তো 5 দিনের জীবনীতে বলা যায় না। আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল। তো আবু লাহাব একদিন ডাকলো কাকে? আমার নবী, কি বলে, ওই নিজের বেটাগুলাকে, এ বেটারা একটু আমার কাছে আসো। বেটারা চলে আসলো, আরে বেটা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার জায়গা জমির ভাগ কেটা লিবে? বলে, কে লিবে মানে? আমরা লিব। বলছে, দেখ বেটা, যদি তোরা লিস, আমি যেটা কথা বলবো সেটা তোদেরকে মানতে হবে। বলে, হ্যাঁ মানবো। বলে, এই যে তোরা নবীর দুটা বেটিকে এক্ষুনি তালাক দিয়ে দে। বেটাগুলা ভাবলো, হাই এত সুন্দর বিবি, তালাক দিয়ে দিব? বাপের অর্ডার হয়েছে, তালাক দিতেই হবে, না হলে তো জায়গা জমির ভাগ পাবো না। একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, যেইভাবে সমাজে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কানতে কানতে আমার নবীর দরবারে হাজির। আমার নবী বলছেন, বেটি কি হয়েছে বলো? বলছেন, আব্বা গো, আপনার জামাই তালাক দিয়ে দিয়েছে আব্বা। আমার নবী বলছেন, বেটি রে, তালাক দিয়েছে মা, তবে মা তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা, আবার তোমাদের বিয়ে দিয়ে দেব, মা তোমরা কান্দিও না। বাবা গো, এই কথা বলে দোনো বেটিকে সান্ত্বনা দিয়ে রেখেছেন বাবা। দোনো বেটিকে সান্ত্বনা দিয়ে রাখলেন। তবে আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি সব সময় হাসি খুশি, আর একটা
একটা বেটির চোখের পানি শুকাই না, কেন জানে? সব সময় কাঁদছে। আমার নবী ডেকে বলছেন, আরে বেটি, তোকে তালাক দিয়েছে মা, তার জন্য কি তুই কাঁদছিস? বেটি বলছেন, আব্বা গো, সেটার জন্য আমি কান্দি না। আব্বা গো, আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যখন তালাক দিয়েছিল আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল, এই গালিটা যখন আমার মনে চলে আসে তখনই আমার চোখ দিয়ে পানি ঝরে। আমার নবী কাউরের জন্য বাদদুয়া করে না। সেদিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, বেটিরে যাও যাও রে বাঁচাও, আমাকে যে গালি দিয়েছে, তোমাকে যে তালাক দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন, আমার নবীর যে জবান থেকে যেই কথাটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই? আরো জোরে বলুন, হবে কি হবে না? আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আবুল আহাবের বেটাকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। বাবা গো, ঠিক এই কথাটা আমার নবী যা বললেন, এই কথা আবুল আহাবের কানে চলে গেল। আবুল আহাব মনে মনে করলো, আমার ভাতিজা তো যেটা কথা বলে হয়ে যায়, আমি জিন্দেগিতে বাঘকে আমার বেটাকে খাইতে দিব না। তুই কতদিন আলমারিতে ভরে রাখবি, রাখ না, জিন্দেগিতে বাঘ ছাড়বে না। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, আমার নবী পাক সাহেবে লাউলাকের মুখ থেকে যেটা কথা বেরিয়ে গেছে সেটা পূর্ণ হবেই হবে। তবে আবুল আহাবের বেটাকে কি করে বাঘে খেয়েছিল কালকে বলবো ভাই, আজকার বলবো না। বেরাদার বন্ধুগণ, হায়াত বাকি, মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।